আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে সকালে ঘুমিয়ে থাকলে এই যে সকালে যে স্নিগ্ধটা, এই জিনিসটা আসলে পাওয়া যায় না। সকালের এই স্নিগ্ধ বাতাস উপভোগ করতে হলে সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে হবে, উঠে একটু এক্সারসাইজ করতে হবে। আর সকালের এই বাতাসটা আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, আমাদের স্বাস্থ্যের জন্য আসলে খুবই উপকারী সকালের এই বাতাসটা। সকালের স্নিগ্ধতা হয়তো সেইভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পারবো না, তারপরে আসলে একটু চেষ্টা করছি। ছাদের উপর আসলে এই সময় আসলে সকালের সৌন্দর্যটা আসলে ওইভাবে দেখানো সম্ভব না। যদি আসলে কি হইতো, যদি আপনার রাস্তাঘাট হইতো বা কোনো খোলা উদ্যান হইতো, তাহলে বিষয়টা আরো বেশি সুন্দর হইতো। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সূর্য উদয় হচ্ছে, লাল সূর্য, লাল টকটকে সূর্য। যদি হয়তো ক্যামেরাটা এভাবে দেখানো যাবে না, বাট সূর্যটা একেবারে গোল এবং লাল। তো সকালের আবহাওয়াটা আসলে অনেক বেশি স্নিগ্ধ হয় এবং এর বাতাসটা অনেকটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকারী। আমাদের এখানে আসলে গাছপালা অনেক কম, যাক অল্প কিছু গাছপালা আছে, হয়তো কিছুদিন পর সেটাও থাকবে না। তো সকালের এই স্নিগ্ধ আবহাওয়াটা আসলে আমার অনেক ভালো লাগে, অনেক বেশি এনজয় করি। এইভাবে আসলে কখনো ভিডিও করা হয়নি, তো মনে হলো যে আজকে আসলে রমজানের প্রথম দিন, সেহরি করার পরে নামাজ পড়ে মনে হলো যে একটু এই যে এই স্নিগ্ধ আবহাওয়াটা বা এই যে একটা পবিত্র আবহাওয়া, আমার কাছে পবিত্র পবিত্র মনে হয়। কারণ বলা হয় যে সকালের আবহাওয়া কেন এত স্নিগ্ধ। কেউ একজন বলছে যে আসলে এখানে আসলে মুনাফিকের আসলে নিঃশ্বাস থাকে না, যার জন্য সকালের আবহাওয়াটা এত বেশি স্নিগ্ধ, এত বেশি পবিত্র। তো মনে হলো যে আসলে এই বিষয়টা একটু ভিডিওর মাধ্যমে প্রকাশ করি আর এই সৌন্দর্যটা একটু উপভোগ করি আপনাদের সাথে। এই জন্য আসলে সকাল সকাল আসলে ভিডিও করা। তো সবাই এখন অলমোস্ট সবাই এখন ঘুমাচ্ছে। তো এই সময়টা আসলে আমার একটু ভালো লাগে, নিরিবিলি আসলে থাকতে পছন্দ করি। তো এই যে সকালের সূর্য উদয়, এই যে ঝিরিঝিরি বাতাস, নির্মল বাতাস, এগুলো আসলে খুবই আসলে আমার ভালো লাগে। গ্রামে আসলে সকালবেলা সূর্যোদয় এটা অনেক বেশি আসলে রোমাঞ্চকর এবং আসলে মনকে অনেক বেশি টানে। গ্রামের আবহাওয়া আসলে শহরে সেই গ্রামের আবহাওয়াটা পাওয়া যায় না। চারিদিকে কনক্রিটের দেওয়াল, দেওয়ালের মধ্যে আসলে সীমাবদ্ধ। তো সেই খোলা মাঠ, বাগ বাগিচা, এগুলো আসলে অনেক বেশি মিস করি। তো সকালবেলা যে পাখির কলকাকলি, কিচিরমিচির শব্দ আসলে মনটা ভরে যায়। তো সকালে আসলে ঘুমিয়ে থাকলে এই সৌন্দর্যগুলো আসলে উপভোগ করা যায় না। এই দিকটায় কিছু বাগ বাগিচা আছে, আসলে গাছ সব দিকে আসলে কনক্রিটের দেওয়ালে ছেয়ে গেছে। দূরে মোরগ ডাকছে। শহরের জীবন আসলে এরকমই, আসলে দেওয়ালের মাঝে আসলে আমাদের জীবন কেটে যায়। গ্রামের যে সৌন্দর্য, যে বাগ বাগিচা, এগুলো আসলে দেখার সুযোগ খুব কম হয়। চারিদিকে আসলে কনক্রিটের দেওয়াল, পাখির কিচিরমিচির তেমন একটা খুঁজে পাওয়া যায়।
তারপরেও আসলে মানুষ জীবিকার জন্য তার গ্রাম ছেড়ে শহরে এসে পাড়ি জমায়। এইভাবে আসলে গ্রামগুলো শহর নগরে পরিণত হচ্ছে। আস্তে আস্তে গ্রামগুলো বিলুপ্ত হচ্ছে, যদিও আসলে গ্রামের সৌন্দর্য আমার অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের গ্রাম কেমন লাগে। যাদের গ্রাম ভালো লাগে তারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে গ্রাম কেমন লাগে, গ্রামের সৌন্দর্য কেমন লাগে। বাতাসে গাছের মগডাল নড়ছে, ঝিরিঝিরি বাতাস হচ্ছে। তো সকালের এই পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর, যা আমাকে অনেক বেশি বিমোহিত করে, অনেক বেশি আকর্ষণ করে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন। আসলে সকালে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করেন কি না? আসলে আমি অনেক বেশি উপভোগ করি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সকালের এই সৌন্দর্য। আপনার যদি ভালো লাগে মাঝে মাঝে আসলে এরকম কিছু ভিডিও আসলে শেয়ার করতে চাই। আসলে সকলেরই উচিত এই সকালের সৌন্দর্যটা উপভোগ করার। সকালের এই যে স্নিগ্ধতা, এই স্নিগ্ধতা আমাদের শরীরে মেখে নেওয়া উচিত। সকালের যে সৌন্দর্য, এই যে স্নিগ্ধতা, এটা আসলে আমাদের গায়ে মাখা উচিত। আসলে অনেকে ভাবতে পারে যে আসলে এটা কীভাবে গায়ে মাখে। আসলে এই যে ঝিরিঝিরি বাতাস, স্নিগ্ধ বাতাস, নির্মল বাতাস যাই বলেন, সকালের সূর্যের আলো, এগুলো আসলে আমাদের গায়ে আসলে লাগে, ঝিরিঝিরি বাতাস গায়ে এসে লাগে। তো সব কিছু মিলিয়ে আসলে এটা আমরা গায়ে মাখি। তো সবার প্রতি শুভকামনা রইল। আর আজকে প্রথম রমজান, মাহে রমজানের সবার প্রতি ভালোবাসা রইল। সবাই চেষ্টা করবেন যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন রোজা রাখার। আলহামদুলিল্লাহ রোজা আছি এবং সবগুলো রোজা রাখার চেষ্টা করব যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ। তো সবার প্রতি অনেক বেশি শুভকামনা রইল। আজকের এই সকালের সৌন্দর্যটা আসলে সবার সাথে শেয়ার করার জন্য আসলে আসা। তো সবার কেমন লাগবে জানি না, জাস্ট আসলে টপ ফ্লোরে আর কি, ছাদের উপরে আসলে দাঁড়িয়ে ছোট একটা ভিডিও করলাম। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন।